আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব লোকজ কারুশিল্প মেলা সোনারগাঁয়ে। আপনারা অবশ্য অলরেডি বুঝে ফেলেছেন। তো আমরা সোনারগাঁয়ে প্রতি বছরই আমরা আসি মেলা উপলক্ষে, মেলা দেখাতে, মেলা দেখতে। প্রত্যেক বছরই এই মেলাটা হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। কিন্তু আমরা এখন লোকজ কারুশিল্প মেলা সোনারগাঁ, ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে সোনারগাঁয়ের একেবারে প্রবেশদ্বার। প্রবেশদ্বারই চোখে পড়বে সুন্দর সুশৃঙ্খল বাগান, চমৎকার গাঁদা ফুল এবং কারুকার্য খচিত যে সর্দার বাড়িটি আছে সেই সর্দার বাড়ি। এখন প্রায় 12টা, হয়তো 3টার পর থেকেই মানুষের সমাগম অনেক বাড়বে। আর এই বছর মেলাটা একটু আগে হয়েছে, জানুয়ারির 15 তারিখেই মেলাটা শুরু হয়ে গেছে। তো আমরা চলে আসছি আজকে, হয়তো 2-3 দিন চলে গেল মেলার। 1 মাস ব্যাপী মেলাটা থাকবে আমরা জানি। ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত চলবে লোকজ কারুশিল্প মেলা। মেলা ছাড়াও কিন্তু প্রতি বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে সোনারগাঁয়ে ঘুরতে আসে মানুষ। তাই এটা লোকেশনটা অনেকেরই জানা, আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদের লোকেশনটা বলে থাকি কীভাবে আসবেন। তারপর আমি একটু বলতেছি সংক্ষেপে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলে আসবেন মোগরাপাড়া চৌরাস্তায়। মোগরাপাড়া চৌরাস্তা নামবেন, নামার পরে সোনারগাঁ জাদুঘরের অটো সিএনজি রিক্সা পাওয়া যায়, সেখান থেকে আপনি চলে আসবেন সরাসরি সোনারগাঁ জাদুঘরে। মেলার মধ্যে বেশ কিছু বিদেশিদের সাথে আমাদের দেখা হলো। এই সামনে একজনও বিদেশি, এছাড়াও কিন্তু চাইনিজ, থাইল্যান্ডি কয়েকটা দেশের মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। তারা এই লোকজ কারুশিল্প মেলার কাছে এসছে, মেলাটা দেখতে আসছে, বাংলাদেশের ঐতিহ্য জানার জন্য তারা কিন্তু এখানে আসছে। কত প্রকারের দোকান আছে, সর্বপ্রকারের বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আর বাকিটা তো আমি দেখাইতেছি আপনাদের। ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমি পুরো মেলাটাই ক্যাপচার করার চেষ্টা করছি এক ভিডিওতে, তাই একটু দেরি হবে। যারা ধৈর্য ধরে দেখবেন মেলার পুরো অংশটাই দেখতে পারবেন। বিভিন্ন অংশে ভাগ করা আছে মেলায়। লোকজ কারুশিল্প মেলার মধ্যে বিভিন্ন অংশে বিভক্ত করা থাকে আমরা জানি। বায়োস্কোপ থেকে শুরু করে পুতুল নাচ, বিভিন্ন খেলনার সামগ্রী, বাচ্চাদের জন্য আলাদা, তাছাড়াও আছে কেনাকাটার জন্য, শপিং করার জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা 3 পিস, শাড়ি, চাদর, মাফলার, গহনা ইত্যাদি বিভিন্ন প্রকার মেয়েদের এবং ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, বিভিন্ন প্রকার আরও সামগ্রী আছে। আমরা সামনে আস্তে আস্তে আপনাদের দেখাবো।
মেলার মধ্যে এখনও কিছু কিছু স্টল আসতেছে, কিছু কিছু সাজানো শেষ হয় নাই এখনও, যেহেতু প্রথম দিক। হয়তো আরও সপ্তাহখানিক পরে মেলাটা আরও জমজমাট হবে, আরও জমে উঠবে, বেচা বিক্রিও বাড়বে। এখন মোটামুটি বেচা বিক্রি না যাই চলতেছে, মোটামুটি খারাপ না। আর দরদাম খুব একটা ডিফারেন্স না, প্রত্যেক দোকানের দরদাম প্রায় সেম, হয়তো বা কিছু ডিফারেন্স হয়। মোটামুটি সেম প্রাইসই সবাই বিক্রি করতেছে, প্রত্যেক দোকানদার। এটার মধ্যে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী দিয়ে সাজানো, এক এক করে নাম বললে অনেক সময় লাগবে। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের প্রিয় জিনিসটা বা পছন্দের জিনিসটা এখান থেকে পেয়ে যেতে পারেন। আর যারা মেলায় আসতে যাচ্ছেন, মেলায় আসলে হয়তো বা ঘুরতে ঘুরতে আপনার পছন্দের জিনিসটাও এখানে পেয়ে যাবেন। অনেক প্রকারের জিনিসপত্র আছে, ঘরের সজ্জিত করার সরঞ্জাম থেকে শুরু করে শোপিস। যারা পাখি ভালোবাসেন, পাখি প্রেমিক যারা আছেন, তাদের জন্য পাখির বাসার ব্যবস্থা আছে। একেবারে ঠিক চড়ুই পাখি যেভাবে বাসা করে ঠিক সেভাবেই বাসাটা আমি হাত দিয়ে ধরে দেখেছি। খুবই সুন্দরভাবে বানাইছে পাখির বাসাগুলো। যারা পাখি পালতে চান তারা অবশ্য গাছের মধ্যে এগুলো কিনে এনে লাগাতে পারেন, পাখিরও অনায়াসে বসবাস করতে পারবে এখানে।
সবগুলো দোকানই চমৎকার, কিন্তু এই দোকানটা আমার বিশেষ করে ভালো লাগছে। এটার মধ্যে যে পণ্য সামগ্রীগুলি দেখতেছি এটা হচ্ছে পরিবেশ বান্ধব। আমাদের দেশের পরিবেশের হুমকির সম্মুখীন যেভাবে হচ্ছে প্লাস্টিকের কারণে, এটার বিকল্প কিন্তু এটা। এখানে সবগুলো হচ্ছে পাটের তৈরি। যে পণ্য সামগ্রীগুলি আমরা দেখতেছি পাট, বাঁশ এবং বেতের তৈরি, যেগুলো পরিবেশ বান্ধব। চলে আসুন আমাদের টিকিট কাউন্টারে, টিকিট বুঝে চলে সুন্দর জায়গা, চেয়ারে বসে আরাম করে শাহীভাবে ওখানে চড়তে পারছেন পুতুল নাচ। এই জিনিসটার নাম জানি কি? এটা চলে আসেন এটা হচ্ছে নাম ভুলে তালের আপনারা যে খাজা। যে মিস্ত্রি আছেন যদি স্থির করে থাকেন তাহলে টিকিট নিয়ে চলে আসেন। শুভেচ্ছা মূল্য শুধুমাত্র 30 টাকা। মাত্র 30 টাকা চালু করে চলে আসুন। আমাদের কাউন্টারে টিকিট খুলে গেছে, আমাদের টিকিট কাউন্টার খুলে গেছে। আপনারা টিকিট নিয়ে ভিতরে চলে আসুন। কিছুটা বিনোদন, কিছুটা আনন্দ উপভোগ করতে চাইবে। শুভেচ্ছা মূল্য অতি অল্প, মাত্র 30 টাকা, শুধুমাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। পুতুল নাচ। এগুলো গৃহস্থালী কাজে ব্যবহার হয়। এগুলো সবগুলোই বাঁশের তৈরি। বাঁশ কেটে এগুলো বাঁশ দিয়ে বিভিন্ন আকার আকৃতিতে বানাচ্ছে। আর এগুলো হচ্ছে সব মাটির তৈরি, বিভিন্ন প্রকার টেপা পুতুল। হাতে করেন একটা বাড়ি কতদিন লাগে সময়? 4-5 দিন। অনেক পরিশ্রম করতে হয় একটা বাড়ি 4-5 দিন।
ভালো ডানে বাড়ি যুদ্ধ আছে বিমান গলে উঠতে আছে দেখতে কত পাহাড় আছে এইবারেতে রাকের ভালো কলকাতা শহর আছে বড় লাঠের বাড়ি আছে দেখতে কত পাহাড় আছে বনে রাজা সিংহ আছে বাঘ ভালুক সামনে আছে এইবারেতে রাকের ভালো জমিদারের বাড়ি আছে ডালান সারি সারি আছে দেখতে কত পাহাড় আছে দেখা বুঝে ঘুরে গেল ফাঁকা ময়দান পড়ে গেল কি দেখলা মাথা ঘুরে গেছে খাপসিল লাস্ট শট ভিতরে এই কাজটা এগুলো মাটি দিয়ে তৈরি করে শুকাইতে দিছে রোদে নিচাতে, তারপরে রং করবে। আর এদিকে শিল্পী তার নিজের মনের মাধুরী মিশিয়ে চমৎকার দৃশ্য রাখতেছে। এখানেই বিক্রি করে। আমরা এবার যে পাশটায় আছি, এই পাশটা সব কাপড়ের দোকান, ছেলে এবং মেয়েদের জন্য কাপড়ের দোকান। বিভিন্ন প্রকার ব্যবহারের যেই শাল, থ্রি পিস, শাড়ি, চাদর, ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, জামা, শীতের পোশাক সহ বিভিন্ন জিনিসপত্র আছে। দরদাম করে নিতে পারবেন। আর কিছু কিছু জায়গায় রেট লেখাও আছে, আমি সেগুলো আপনাদের একটু দেখাবো।
এখন যে পাশটা ঘুরবো এই পাশটা হচ্ছে স্থায়ী দোকান। এটা মেলা এবং মেলা ছাড়াও সারা বছর এই দোকানগুলো থাকে স্থায়ীভাবে। তো সেই দোকানগুলো আমরা একটু ঘুরবো। এই দোকানগুলোতে কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা দেখবো। মেলা করতে আসলে শুধু মেলা থেকে কিনতে হবে তা না, মেলা ছাড়াও কিন্তু এই দোকানগুলোতেও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। পুকুরেতে পাতা নাই, পানি নাই, পাতা কেন ভাসে, যার সাথে কথা নাই সে কেন হাসে। এই বিখ্যাত লোকগানের যিনি গায়ক আশরাফ উদাস এখন আপনাদের মাঝে আসবেন। গানটা আমি দেখালাম না, গানটা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুকে দেওয়া থাকবে ভিডিওটা, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে দিব। তো মেলাটা কেমন লাগলো? যদি একটু ভালো লাগে থাকে তবে আমাদের সার্থকতা। আজকে এই লোকজ কারুশিল্প মেলা সোনারগাঁ থেকে বিদায় নিব। আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।